نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়ব ভক্তি ও ভালোবাসা নিয়ে পড়ব আবেগ ও দরদ নিয়ে পড়ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাসূল বলেছেন আমার উপরে তোমরা দুরূদ পড়ো এই দুরূদ আলো হয়ে কঠিন পুলসিরাতের পুল পার হতে তোমাদেরকে সাহায্য করবে আসুন আমরা সকলে ভক্তি ও ভালোবাসা নিয়ে আবেগ ও দরদ নিয়ে জবান খুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো এক দুই মারতবা দুরূদ ইব্রাহিম পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ অধ্যক্ষের মোবারকপূর্ণ জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা কিশোর তরুণ ও যুবকেরা সর্বস্তরের শ্রোতামণ্ডলী মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ যে মহান করুণাময় প্রভু আমাদিগকে মোবারকপূর্ণ দ্বীনি জলসায় আসার সুযোগ দিয়েছেন বসার সুযোগ দিয়েছেন আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য যে আল্লাহ তাআলা দান করলেন আমরা সে মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করেছি আবারও করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার সবথেকে বড় করুণা আল্লাহ তাআলার সবথেকে বড় ইহসান হলো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতার থেকেও মর্যাদাশীল মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন যদি আল্লাহ তাআলা চাইতেন আল্লাহ তাআলার জাতে পাক যা চান যেভাবে চান যেমনে চান সেভাবেই তিনি করে থাকেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তাআলা যেভাবে চান যেমনে চান সেভাবেই তিনি করে থাকেন সুতরাং আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে মানুষ না বানিয়ে গরু ছাগল অথবা কোনো পোকামাকড় অথবা কোনো কুকুর বিড়াল কোনো গাছপালা তরুলতা এই জাতীয় কোনো প্রাণী আল্লাহ তাআলা বানাতে পারতেন যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে যে আল্লাহ তাআলা করুণা কৃপা করে আমাদেরকে সম্মান দিলেন মর্যাদা দিলেন ফেরেশতার থেকেও মর্যাদাশীল বনি আদম বনি ইনসানের অন্তর্ভুক্ত করলেন আসুন
সে মহান মালিকের সামনে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা যেন আল্লাহ তাআলাকে দেখে, যদি আমরা আল্লাহ তাআলাকে না দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। মহান মালিকের কুদরতি কদমের সামনে আমরা সেজদায় অবনত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সকল শ্রদ্ধা উজাড় করে দিয়ে করুণাময় প্রভুর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে তো আল্লাহ তাআলা একটা সম্মান আমাদেরকে দিয়েছেন, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা চাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার উম্মতের মধ্যে শামিল করে পৃথিবীতে আমাদেরকে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, এ সকল সম্মানিত মর্যাদাশীল পয়গম্বরদের অন্তর্ভুক্ত, তার উম্মতের অন্তর্ভুক্ত আমাদেরকে করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, কিয়ামতের ময়দানে সকল নবী এবং উম্মতদের জন্য যারা সাক্ষ্য হবে, সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা আপনি আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমাদেরকে শামিল করে, অন্তর্ভুক্ত করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি আমাদের সম্মান, মূল্য, মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে সেজদায় অবনত হয়ে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে খুব গুরুত্বপূর্ণ তবে স্পর্শকাতর একটি বিষয় দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়ের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টি খুব স্পর্শকাতর। এমন একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং ইসলাম। বন্ধুরা আমার, আজকে গোটা পৃথিবীর মানুষের এই সুন্দর ধরিত্রী, আজকে মানুষের এই সুন্দর বসবাসের এই পৃথিবীটা অশান্ত হয়ে গিয়েছে। এই পৃথিবীতে অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলছে। মুসলিম অথবা অমুসলিম বিশ্ব, আজকে কেউ শান্তিতে নাই। পৃথিবীর 600 কোটি মানুষ, পৃথিবীর জনসংখ্যা 600 কোটি মানুষ আজকে বড় দুশ্চিন্তার মধ্যে আছে। কোনো মানুষ জীবন নিয়ে বের হতে পারে না। এই আশঙ্কা মুক্ত হয়ে আবার আমার জীবনটা নিয়ে আমি ঘরে ফিরতে পারবো কিনা। পৃথিবীর সব জনপদে সন্ত্রাসের কালো ছোঁয়া লেগেছে। পৃথিবীর সব জনপদে সন্ত্রাসের কালো বৈশাখী মেঘ পৃথিবীর সব জনপদে মেঘাচ্ছন্ন করে দিয়েছে। এরকম একটা সময় আমরা স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আলোচনা করছি। গত সম্প্রতি এই লাস্ট কয়েকটা বছর ধরে বাংলাদেশেও আমাদেরও এখন আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে নিয়ে। আর সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা যেখানেই আসে, এক শ্রেণীর লোকেরা ইসলামের দিকে ইন্ডিকেট করে, এক শ্রেণীর লোকেরা ইসলামের দিকে বাঁকা চোখে তাকায়। আসলে এই ধরনের বুদ্ধিজীবী মার্কা বুদ্ধি প্রতিবন্ধী লোকেরা বলে ওদেরকে বুদ্ধিজীবী, আমি বলি ওদেরকে বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবন্ধী বোঝেন তো? প্রতিবন্ধী হলো স্বাভাবিক জীবন যাপন যে করতে পারে না, তাকে বলা হয় প্রতিবন্ধী। এখন অবশ্য আর প্রতিবন্ধী বলা হয় না, এখন বলা হয় অটিজম, অটিস্টিক বেবি, এবং কেউ কেউ বলেন স্পেশাল বেবি। মানে গ্রাম দেশের বয়জার ডিম ঢাকা শহরে গিয়ে মামলেট হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং এই অটিজম বলি, অটিস্টিক বলি আর স্পেশাল বলি, প্রতিবন্ধী তারা যারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, স্বাভাবিক জীবন যাপনে যাদের ছন্দ পতন হয়, ওরা হলো প্রতিবন্ধী। ঠিক তদ্রূপ সাংবাদিক, ডাক্তার, ডক্টর, মাস্টার, প্রফেসর, এই নামধারী তথাকথিত কিছু বুদ্ধিজীবী যারা স্বাভাবিক চিন্তা কখনোই করতে পারেন না, চিন্তার মধ্যে কিছু অস্বাভাবিকতা এসে যায়, ওদের নাম দিয়েছি আমরা তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধীরা মনে করে ইসলাম
আর সন্ত্রাসবাদ জঙ্গিবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ইসলাম যেখানে আছে জঙ্গিবাদ এবং সন্ত্রাস সেখানে আছে, সন্ত্রাস আর জঙ্গিবাদ যেখানে আছে নিশ্চয় ইসলাম সেখানে আছে। এটা তাদের ধারণা, এবং এই ধারণা তারা বিভিন্ন প্রচার মিডিয়াগুলোতে প্রচার করে বেড়ায়। বিভিন্ন জায়গায় তারা এই চেতনার ফেরি করে, চেতনার ফেরিওয়ালা। বন্ধুরা আমার, সুতরাং আসুন, আজকের এই সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। তবে ভয় নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা বাজবে না, ভয় নাই, কোনো গন্ডগোল হবে না। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের লোক কোরআন শরীফের আলোচনা শুনতে পারবে। কোরআন পৃথিবীতে শান্তি, কোরআন পৃথিবীতে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব এবং পৃথিবীতে মানুষের ভিতরে মানবতা বোধ কোরআন জাগ্রত করেছে। আল্লাহু আকবার। সুতরাং সে কোরআন থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ইসলাম এ ব্যাপারে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা মানুষের শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য দিয়েছেন ইসলাম। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বন্ধুরা আমার, ইসলামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ হওয়ার জন্য বলেছেন, আর শয়তানের পদাঙ্ক আল্লাহ তাআলা অনুসরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আসুন, ইসলামের মধ্যে যদি কেউ পুরোপুরি প্রবেশ করে, যদি ইসলামের বিধান কেউ পুরোপুরি মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ পুরোপুরি গ্রহণ করে, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের দিকে সে কখনো যেতে পারে না। এবং আরেকটি বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, আমাদের দেশের কিছু লোকদের ধারণা, কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, তথাকথিত কিছু পাগড়ি ও জুব্বাওয়ালা, সব না, ইল্লা মাশাআল্লাহ সামান্য ফিউ নাম্বার, সামান্য সংখ্যক এরকম কিছু জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা লোক আছেন। তাদের ধারণা আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন মানবতার ধর্ম, মানবতা বোধ সম্পন্ন ধর্ম। আল্লাহ তাআলা যদি ইসলামের মধ্যে জিহাদটা না দিতেন কতই ভালো হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ তাআলারও লোকমা ধরে ফেলেছে, অথচ তারা জানে না জিহাদ কি জিনিস। আমার দেশের কিছু লোকেরা ধারণা করে জিহাদ আর জঙ্গিবাদ একই কথা, কিন্তু আসলে এটা সঠিক নয়। জিহাদ নিঃসন্দেহে তার মধ্যে যুদ্ধ আছে, মারামারি আছে, হয় মরো অথবা মারো, এটা জিহাদে আছে। কিন্তু জিহাদের স্তর হলো চারটা। জিহাদ শুরু হয় জিহাদ বিন নফস, আল মুজাহিদু মান জাহাদা বিনফসিহি। ওই লোক একজন মুজাহিদ যে তার নিজের সাথে যুদ্ধ করে, ফর সেলফ পিউরিফাই, নিজেকে শুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। যেমন ধরুন একটা উদাহরণ, মাঘ মাসের ফজরের নামাজ খুব আরামের নাকি? মাঘ মাসের ফজরের নামাজ আরামের নয়, বেরামের। পড়তে একটু কষ্টই লাগে। যখন আজান হয়ে গেল, শয়তান এসে তাকে পাও টিপতে শুরু করলো, দোস্ত, বন্ধু, কি আরামের ঘুম, কি মজার ঘুম, আর একটু থাকো, আর একটু ঘুমাও। এরপরে আপনি যখন চেষ্টা করলেন না উঠবেন, শয়তান বলল এই ঠান্ডার মধ্যে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। শয়তান আপনাকে বিভিন্ন প্ররোচনা দিল, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে উঠে গেলেন, ওযু করলেন, মসজিদে চলে গেলেন, বা জামাত ইমামের সাথে, ইহতিমামের সাথে বা জামাত নামাজ আদায় করলেন। এই যে নামাজটা পড়লেন, নফসের বিরুদ্ধে যদি জিহাদ না করতেন, নামাজটা কি বা জামাত পড়তে পারতেন? সম্ভব হতো না। তাহলে এখানে নামাজ পড়ার জন্য আপনাকে জিহাদ করতে হয়েছে। এই জিহাদটা নিজেকে শুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার হক আদায় করার জন্য। এক জায়গায় জুয়া খেলা হচ্ছে, যদি লাইগে যায়, একটা কথা আছে না, জুয়া খেলা হচ্ছে, 100-500 টাকা ধরলে হাজার হাজার টাকা, সবাই পাচ্ছে, আপনার দিলও চায় আপনিও ধরেন। দিল বলছে তুমি যদি এখানে 5,000 টাকা ধরো, হয়তো 5 লক্ষ 50 লক্ষ টাকাও পেয়ে যেতে পারো, সবাই পাচ্ছে। বন্ধুরা আমার, আপনি যখন এটা জুয়াটা খেলার জন্য
একেবারে প্রস্তুত হলেন, হঠাৎ আপনার ভিতরে জিহাদ শুরু হলো। আপনার নফসে মুতমাইন্না বলল, দেখো এটা গুনাহ, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হালাল করেননি, সুতরাং এইটা যতই লাভ হোক, যত ভালো হোক, এই হারাম কাজ তুমি করতে পারো না। নফসের বিরুদ্ধে জিহাদ করলেন, নফসকে বললেন এখানে থাকলেই তুমি এই অবৈধ অনৈতিক কাজে জড়িয়ে পড়বে, এখান থেকে সরো। নফসকে ওখান থেকে সরিয়ে দিলেন। আচ্ছা বলেন, প্রবৃত্তির সাথে যদি এই জিহাদ না করতেন, ওই জুয়া খেলা, ওই লাভ থেকে কি আপনি বাঁচতে পারতেন? সুতরাং জিহাদ নিজের সাথে শুরু হয়, জিহাদ নিজের সাথে শুরু হয়, যেটা নিজেকে শুদ্ধ করার জন্য প্রত্যেক মানুষের সাথে তিনটা নফস, যাকে আমরা ইংরেজি বলি ভাইটাল ফোর্স, বাংলায় বলি চালিকা শক্তি। প্রত্যেক মানুষের সাথে তিনটা প্রবৃত্তি আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের সাথেও তা ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, সেটা আমার তাবে হয়ে গিয়েছে, গোলাম হয়ে গিয়েছে। আমার নফসে আম্মারা, আমি আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, কুশ্চিন কালো আমার নফস কখনো আমাকে ধোঁকা দিতে পারবে। বন্ধুরা আমার, জিহাদ শুরু হয় নফসের সাথে। দ্বিতীয় জিহাদ হলো, দ্বিতীয় যে জিহাদ সেটা হলো শয়তানের সাথে। ইন্না শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিযহু আদুব্বা। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের বিতরিত বোধহয়, আমি তো আর হাফেজ সাহেব না, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সুতরাং জিহাদের দ্বিতীয় স্তর হলো শয়তানের সাথে। প্রথম স্তর নফসের সাথে, দ্বিতীয় স্তর শয়তানের সাথে, তৃতীয় হলো কোরআন এবং হাদিস দিয়ে যুক্তিপূর্ণ জিহাদ। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, কলমের জিহাদ, কলমের সৈনিক, বক্তৃতার সৈনিক। যেমন আজকে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই বললাম এই কারণে, আমার ছোট ভাইরা, আপন ছোট ভাইরা, আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, একজন যোদ্ধা। এই যোদ্ধা কোন যোদ্ধা? অস্ত্র নিয়ে নয়, সাদাবাজি নয়, সন্ত্রাস আর বোমাবাজ নয়, তিনি হলেন একজন কলম যোদ্ধা। তিনি হচ্ছেন একজন জবান যোদ্ধা, যিনি জবান দিয়ে যুদ্ধ করেন, কলম দিয়ে যুদ্ধ করেন, এবং সেই যুদ্ধের মূল রসদ হলো কোরআন আর কি সুন্নাহ, কোরআন আর কি সুন্নাহ। সুতরাং বন্ধুরা আমার, আমি আজকে জিহাদ আমার সাবজেক্ট নয়, এটা জাস্ট একটু বোঝার জন্য আমি মূলত কথা বলবো জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে এবং ইসলাম নিয়ে। কিন্তু জিহাদটা আমি এই জন্য নিয়ে আসলাম, কেউ এই ধারণা করে যে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। এই জন্য আমার দেশের কিছু সাংবাদিক আছে, দেখবেন বড় বড় ইউনিভার্সিটি কলেজগুলোতে যখন সার্চ করা হয়, তখন সেখানে ট্রাক ট্রাক অস্ত্র পাওয়া যায়। প্রশাসনের লোকেরা ওই জায়গায় জঙ্গি খুঁজে পায় না, কিন্তু গরিব মাদ্রাসার ছাত্ররা, একটু মাদ্রাসা এতিম কিছু ছাত্ররা থাকে, তাদেরকে খাওয়ানোর জন্য লাউ করতে রাখা হয় একটা বটি, আর বছরে কোরবানি চামড়া পাওয়ার জন্য গরিবদের জন্য রাখা হয় দুইটা ছুরি। আমার দেশের প্রশাসন যত জঙ্গি ওই জায়গা খুঁজে পায়, কিন্তু আধা ট্রাক অস্ত্র যেখানে পাওয়া যায় ওই জায়গা তারা জঙ্গি খুঁজে পায় না। এর কারণটা কি? এর কারণ হলো তাদের চোখে এক ধরনের চশমা লাগানো আছে। চশমা যদি নীল হয়, দুনিয়া কি সাদা দেখা যাবে? চশমা যদি লাল হয়, দুনিয়া কি কালো দেখা যাবে? চশমা যেরকম দুনিয়া দেখা যায় সেই রকম। সুতরাং আসলে তাদের চোখে এক ধরনের চশমা লাগানো আছে, ওই চশমায় তারা ধারণা করে যে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। আসলে না, জিহাদ আল্লাহ প্রদত্ত। জিহাদ শুরু হয় নফসের সাথে, আর জিহাদ শেষ হয় সশস্ত্র মোকাবেলার মাধ্যমে বাতিলের বিরুদ্ধে। ওই বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে মরলেও সওয়াব, মারলেও সওয়াব। আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন মানবতার জন্য, জিহাদ দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, জিহাদ দিয়েছেন অসত্যের বিরুদ্ধে, জিহাদ দিয়েছেন জুলমের বিরুদ্ধে, জিহাদ দিয়েছেন জালিমের বিরুদ্ধে, জিহাদ দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, জিহাদ দিয়েছেন সত্য এবং সততার জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এক শ্রেণীর লোকেরা জিহাদ কি জিনিস না জেনে জিহাদ আর সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে তারা একসাথে তালগোল পাকায় ফেলে। এই জন্য আমি জিহাদ নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না, যেহেতু আমার সাবজেক্ট জঙ্গিবাদ সন্ত্রাসবাদ। বন্ধুরা আমার, সরকারের কেরামান কাতিবিন যদি থাকেন
ভালো করে রেকর্ড করে নেন আমার কথাগুলো, ভালো করে রেকর্ড করে নেন। বন্ধুরা আমার, পৃথিবীতে ইসলাম অশান্তি সৃষ্টির জন্য আসেনি, পৃথিবীতে ইসলাম ভালোবাসা দেওয়ার জন্য এসেছে। আমার দেশে অনেক সময় আমরা কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, শোনেন নাই আপনারা? আরে শুনছেন কিনা বলেন? সাম্প্রদায়িক সম্প্রীতি কয় ধর্ম যার যার, উৎসব সবার। আসলে এটা হলো ভোট পাওয়ার জন্য। চোরের ভোটের যে মূল্য, পীরের ভোটের সেই মূল্য। পকেট মাইরের ভোটের যে মূল্য, ইমাম সাহেবের ভোটের ওই একই মূল্য। একজন শ্রদ্ধাভাজন ইমামের ভোট একটা পালায় রাখেন, আর 2 আঙ্গুলের কাজ যে করে ওই ডবল ভদ্রলোক, ওর ভোটটা এক পালায় রাখেন। গণতন্ত্রের কাছে, ডেমোক্রেসির কাছে কার ভোটের মূল্য বেশি? কার ভোটের মূল্য বেশি? সুতরাং তারা জানে, এই ডেমোক্রেসির কাজ কারবার যারা করেন তারা জানেন যে চোরের ভোটের যেই মূল্য, পীরের ভোটের ওই মূল্য। ইমাম, শ্রদ্ধাভাজন ইমাম, তার ভোটের যেই মূল্য, যেই 2 আঙ্গুলের কাজ করেন ডবল ভদ্রলোক, ওর ভোটের একই মূল্য। বন্ধুরা আমার, এই জন্য তারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আলেমরা বলি না, তা না, ধর্ম যার যার, দেশটা সবার। কথা ঠিক কিনা বলুন? আমরা বলি ধর্ম যার যার, দেশ সবার। হিন্দুর দেশে অধিকার আছে, বৌদ্ধের দেশে অধিকার আছে, খ্রিস্টানের দেশে অধিকার আছে, দে হ্যাভ রাইটস, তাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার আছে। আমরা তাদেরকে অধিকার দিতে চাই। ইসলামে অধিকার দিয়েছে। পৃথিবীতে ইসলাম অন্য জাতির নিরাপত্তা যা দিয়েছে, পৃথিবীতে ইসলাম অন্য ধর্মের মানুষের নিরাপত্তা যা দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্ম, কোন জনগোষ্ঠী, আমার বন্ধুরা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্য ধর্মের নিরাপত্তা এইরকম প্রদান করতে পারে নাই। সম্ভবত সূরা আলে ইমরানের সম্ভবত 64 নম্বর আয়াত, আমার যতটুকু মনে হয়, হ্যাঁ 64 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আমার বন্ধুরা ভালো করে শুনুন, কোরআন শরীফের সূরা আলে ইমরান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ইসলাম যা রেখেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখেছে, আমার রাসূলের সাহাবীরা সাম্প্রদায়িক সম্প্রীতি যতটুকু বজায় রেখেছেন, এই নজির পৃথিবীতে কোন জাতি দিতে পারবে না। আমার দ্বীনের নবী মদিনায় গেলেন, আমার দ্বীনের নবী মদিনায় গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নির্যাতিত ছিলেন, মক্কায় তিনি নিগৃহীত ছিলেন, মক্কায় তার মুসলমানদেরকে নিয়ে, তার সাহাবীদেরকে নিয়ে তিনি নির্যাতিত ছিলেন। কিন্তু মদিনায় গিয়ে তিনি একটা স্টেট কায়েম করলেন, মদিনায় গিয়ে তিনি একটা স্বাধীন স্টেট কায়েম করলেন। ওই স্টেটের প্রধান আমার দ্বীনের নবী হলেন। আমার দ্বীনের নবী সব গোত্রের লোকদেরকে নিয়ে, সব ধর্মের লোকদেরকে নিয়ে একটি মদিনার সনদ আল্লাহর রাসূল রচনা করলেন। কত ঠিক কিনা বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ রচনা করলেন সব গোত্রের, সব ধর্মের লোকদেরকে নিয়ে। এখানেই শেষ নয়, যেই কাবার কাছে তিনি বড় হয়েছেন, যে কাবার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, যে কাবার সাথে তার নারীর সম্পর্ক, আজীবনের সম্পর্ক, সেই কাবাকে বাদ দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, অর্থাৎ মদিনা থেকে বাইতুল্লাহ হলো খানায় কাবা, মক্কা হলো দক্ষিণে, আর
বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা জেরুজালেম হলো উত্তরে। আল্লাহর নবী যেই কাবার সামনে তার শৈশব কেটেছে, যেই কাবার সামনে তার কৈশোর কেটেছে, যেই কাবার সামনে তিনি ছোট থেকে বড় হয়েছেন, যে কাবায় তার পূর্বপুরুষেরা কাবার মোতাওয়াল্লি ছিল, সেই কাবাকে রেখে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূল মদিনায় গিয়ে নামাজ আদায় করেছেন। উদ্দেশ্য এটা না যে খানায় কাবার থেকে বাইতুল মুকদ্দাসের দাম বেশি হয়ে গেছে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। খানায় কাবার থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার মূল্য, মর্যাদা, সম্মান বেশি তা নয়। বিশ্বনবী ইহুদিদের ভিতরে একটা সহানুভূতি, একটি সিম্প্যাথি সৃষ্টি করার জন্য আল্লাহ রাসূল তাদের মনোরঞ্জন অথবা আমরা বাংলায় বলতে পারি মনোতুষ্টির জন্য আল্লাহ রাসূল মদিনার দিক থেকে মদিনায় সালাত আদায় করার সময় তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন প্রায় 17 মাস বোধহয়, তাই না? বন্ধুরা আমার, সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট নজির, উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা রেখেছেন। সুতরাং আজকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কথা আসে, আর সাম্প্রদায়িক আপনার দাঙ্গা হাঙ্গামার কথা আসে। বন্ধুরা, বাংলাদেশে 1980 দশকের কথা, 82 নাকি 84-তে ওই যে বাবরি মসজিদ শহীদ হলো। কবে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো? হ্যাঁ, না 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 না, আপনার 80 দশকে হয়েছে, যে বছরই হোক। বাবরি মসজিদ যখন শহীদ হলো, আপনারা জানেন বাংলাদেশের অনেক কণ্ঠ, আজকে 2 জন কণ্ঠের নাম বলতেই হয়। শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক এবং আরেকজন ছিলেন সেই সিংহ কণ্ঠ, যিনি জ্বালাময়ী বক্তব্য দিতেন, মুফতি আমিনী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বন্ধুরা আমার, এরকম অনেক আলেমেরা সিংহের মতো গর্জে উঠেছেন এবং তারা কথা বলেছেন, আল্লাহ না করুন ইন্ডিয়ার উগ্রবাদীরা, ইন্ডিয়ার জঙ্গিবাদী মৌলবাদী হিন্দুরা যদি ভারতের সব মুসলমানদের উপর আক্রমণ করে, ভারতের মসজিদগুলো যদি আক্রান্ত হয়, এদেশে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের কাছে আমানত, তাদের আমানতের কোনো খেয়ানত করা যাবে না, তাদের উপরে কোনো অন্যায় অবিচার করা যাবে না। এবং এ ব্যাপারে মুরব্বিয়ানা ভূমিকা যিনি পালন করেছেন, যার অবদান জাতি কোনোদিন ভুলবে না, তিনি হলেন খতিব মরহুম ওবায়দুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বন্ধুরা আমার, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বলেছি। জঙ্গিবাদ আসে কোথা থেকে? সাম্প্রদায়িকতা থেকে আসে জঙ্গিবাদ। আর এই জঙ্গিবাদ মানুষের ঘুম হারাম করে দেয়, জঙ্গিবাদ অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, জঙ্গিবাদ এই ধরিত্রীকে অশান্তিতে রূপান্তরিত করে। সুতরাং আল্লাহ তাআলা সূরা আল মাইদা, কোরআন শরীফের 5 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন তো? 5 নম্বর সূরা 32, 33, 34 নম্বর আয়াতগুলোতে, অথবা আপনারা 31, 30 থেকে যদি আপনারা ধারাবাহিক পড়েন, তাহলে পৃথিবীতে মানব হত্যা এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা আল মাইদায় এত সুন্দর কথা বলেছেন, এত উচ্চাঙ্গের কথা, এত দামি কথা, এত যুক্তিপূর্ণ কথা, এত অথেন্টিক কথা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো পার্লামেন্ট, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আইন প্রণেতা, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দার্শনিক বলতে পারেনি। বন্ধুরা আমার, আমি অল্প কিছুদিনের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। জীবনের 9টা বছর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় অঙ্গনয় কেটেছে। আন্দাজে কথা বলবো না, পৃথিবীর অনেক পার্লামেন্টে অনেক আইন হয়েছে, পৃথিবীর অনেক মানুষ অনেক পার্লামেন্টে আইন পাস করেছেন, অনেক দার্শনিক অনেক আইন মানুষের সামনে অ্যাপ্রোচ করেছেন, তুলে ধরেছেন। সে আইনগুলো পরবর্তীতে সামাজিক এবং রাষ্ট্রীয় আইন হিসাবে পরিগণিত হয়েছে। আজ পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম যে ভূমিকা নিয়েছে, কথা বলেছে, আমার হাবিব, আমার রাসূল, আমার আখিরি নবী, আমার খাতামান নবিয়্যিন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের ভিতরে যে সহানুভূতি, সহমর্মিতা দিয়েছেন, যে মনুষ্যত্ব, যে ইনসানিয়ত দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীতে ওইটা কেউ দিতে পারেনি। বন্ধুরা আমার, ইসলাম যদি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদে বিশ্বাসী হতো,
তাহলে পৃথিবীর একটা কাফের অমুসলিমকেও মুসলমানেরা বাঁচতে দিত না। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা? আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন, শুনুন আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার ভিতরে, কেউ যদি একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে কেউ যদি একটা মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি একটা মানুষ বাঁচতে সাহায্য করলো, ওই ব্যক্তি যেন গোটা দুনিয়ার সব মানুষ বাঁচতে সাহায্য করলো। সুবহানাল্লাহ। দেখুন আপনারা বোঝেন নাই, আলেমরা বুঝেছে, ওলামা ইকরামরা বুঝেছে, আপনারা হয়তো বোঝেননি। বুঝাই দিলে আপনারাও বুঝবেন। এখানে আল্লাহ তাআলা যদি বলতেন মান কাতালা মুমিনান মুসলিমান, তাহলে একটা কথা ছিল যে একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। একটা মুমিনকে যদি কেউ হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার সব মুমিনকে হত্যা করলো। ইসলাম কিন্তু তা বলেনি, কোরআন কিন্তু তা বলেনি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। এখানে নফস প্রাণী বলা হয়েছে, ব্যক্তি বলা হয়েছে। যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলো, হিন্দু যেরকম মানুষ, বৌদ্ধ ওইরকম মানুষ, খ্রিস্টান ওইরকম মানুষ, মুসলমান ওইরকম মানুষ, এক কথায় মনুষ্য পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, এরকম একটা মানুষ যে কোনো ধর্মের হোক, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কোন সূরায় বলুন, কোন সূরায়? সূরা আল মাইদায় আল্লাহ তাআলা বলছেন একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আর একটি মানুষের জীবন বাঁচতে কেউ যদি সাহায্য করলো, সে যেন গোটা দুনিয়ার সব মানুষের জীবন বাঁচতে সাহায্য করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইসলামের এই মহান ঘোষণা থেকে গোটা দুনিয়ার ফিকহের ইমাম এবং মাযহাবের ইমাম সকলে একমত। ফিকহি মাসআলায় ইমামদের ভিতরে কিছুটা মতদ্বৈততা আছে। মাযহাবের কারণে আমাদের ভিতরে কিছু মুস্তাহাব পর্যায়ের সুন্নতি আমল নিয়ে কিছু মতদ্বৈততা, কিছু মত পার্থক্য আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সকল মাযহাবের ইমাম এবং সকল ফিকহের ইমাম এ ব্যাপারে একমত। মানুষের জীবন বিপন্ন এমন কোন মানুষকে সাহায্য করার জন্য তার ধর্মীয় পরিচয়ের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলুন। একটা মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, এই জন্যই সাম্যের কবি কাজী নজরুল বলেছিলেন, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। একটি মানুষ যখন ডুবে মরে যায়, তার ধর্মীয় পরিচয় বড় নয়। তুমি কি হিন্দু, তুমি কি মুসলমান, তুমি কি খ্রিস্টান? একটা মানুষ যখন আগুন লেগেছে চতুর্দিকে, ওই আগুনের ভিতরে একটা মানুষ পড়ে গেছে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই পরিচয় মাযহাবের ইমামরা চায় নাই, ফিকহের ইমামরা চায় নাই। সকল মাযহাবের ইমাম এবং সকল ফিকহের ইমাম একমত, ওই মৃত্যু পথের যাত্রীকে উদ্ধার করো, ওই মরণাপন্ন যাত্রীকে, লোকটাকে উদ্ধার করো, ওই মানবতার সংকটে নিপতিত লোকটাকে উদ্ধার করো। এরপরে সে যখন বাঁচলো, তাকে জিজ্ঞেস করো তোমার ধর্মীয় পরিচয় কি। এর আগে তাকে সাহায্য করার জন্য, মানবিক সাহায্য দেওয়ার জন্য তার ধর্মীয় পরিচয়ের কোনো প্রয়োজন নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এর নাম ইসলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত আমাদেরকে দিয়েছে। বন্ধুরা আমার, কিন্তু আজকে দুর্ভাগ্য হলো ইসলামকে না জানার কারণে
কেউ কেউ এই ধারণা করে যে ইসলাম বোধহয় জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে, ইসলাম জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে, মুসলমানেরাদের মাধ্যমে জঙ্গিবাদ পৃথিবীতে আপনার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ কথাগুলি সঠিক নয়। পৃথিবীতে বড় বড় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের কাউকে আপনারা সন্ত্রাসী বলেন না, কিন্তু মুসলমানেরা অধিকারের জন্য যখন লড়াই করেছে পৃথিবী তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। যদি সন্ত্রাসবাদের দিকে তাকান, উসামা বিন লাদেন, আমি তার পক্ষ নিচ্ছি না, কেন এখন তো কথা বলো ভয়, কথাগুলো রেকর্ড হয়, তারপরে এক সময় দেখানো বলা হয়, আগের আর পরের কথা কেটে বলা হয় আপনি অমুকের সন্ত্রাসবাদের পক্ষে ছাপাই গিয়েছেন। আজকের যুগে তো কাউরে হয়রানি করতে কষ্ট লাগে না, মুলা চুরিতেও কাউকে ফাঁসি দেওয়া যায়। বন্ধুরা আমার, এই জন্য আমি উসামা বিন লাদেনের পক্ষ ভালো মন্দ নিয়ে বলছি না। যদি পৃথিবীতে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কারণে তাকে প্রথম শ্রেণীর টেরোরিস্ট বা টেরোরিজমের জনক বলা হয়, তাহলে টেরোরিজমের দাদা হলো জর্জ ডব্লিউ বুশ। বন্ধুরা আমার, পৃথিবীতে অসংখ্য মানুষ যে হত্যা করেছে, পৃথিবীতে অন্যায়ভাবে যে মানুষটা লক্ষ কোটি মানুষ হত্যার জন্য দায়ী, একটি সুন্দর সমাজকে, একটি দেশকে শ্মশান, বিরান শ্মশানে পরিণত করেছে। একটি সভ্যতার লীলাভূমি ইরাক এবং মিশর, সভ্যতার লীলাভূমি, সেই ইরাকটাকে গোরস্থান, কবরস্থানে পরিণত করেছে। পৃথিবীর মানবরূপী একটা পিচাস, একটা নরপশু, একটা ইতর, একটা জানোয়ার, মানবের রূপধারী একটা হায়না বর্বর, তার নাম হলো জর্জ ডব্লিউ বুশ। অথচ মিডিয়া থাকার কারণে সে হলো পৃথিবীতে শান্তির পায়রা। আর একজন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা পাগড়িওয়ালা লোক, জানি না কোথায় কোন সন্ত্রাস সে করেছে, সে হলো পৃথিবীতে সন্ত্রাসীদের লিডার উসামা বিন লাদেন। সুতরাং ভাইরা আমার, মিডিয়া অনেক কিছু করতে পারে, প্রচার অনেক কিছু করতে পারে। আজকে আমরা মুসলমানেরা কোন ঠাসা হয়ে আছি প্রচারের কারণে। কোথাও জঙ্গিবাদ হলেই আমাদের নামে চালিয়ে দেওয়া হয়। বন্ধুরা আমার, যারা তথাকথিত বোমা ফাটাইয়ে ইসলাম কায়েম করে, যারা অন্য ধর্মের লোকদেরকে পিস্তল ঠাকাইয়া জিম্মি করে যারা কথা বলে, জীবন্ত মানুষকে যারা জবা করে আইএস এর নাম দিয়া ভিডিও করে যারা জনসমক্ষে ছেড়ে দেয়, ওদের ইসলাম মদিনার ইসলাম নয়, ওদের ইসলাম ইসরায়েল অথবা ইন্ডিয়ার ইসলাম। ওদের ইসলামের সাথে মদিনার ইসলামের কোনো সম্পর্ক নেই। বন্ধুরা আমার, আমাদের ইসলাম কোন মানুষকে অন্যায়ভাবে জিম্মি করে না, করাটা সমর্থন করে না। জোর বলুন কি কিনা? আমাদের ইসলাম মানবতার কথা বলে, আমাদের ইসলাম মনুষ্যত্বের কথা বলে। ছোট্ট একটা গল্প বলবো, রাগ করবেন না তো? ছোট্ট একটা গল্প শুনুন। মুসলমানেরা যেই ভূখণ্ডে যায়, ওই ভূখণ্ড মুসলমানদের প্রদানত হয়, ওই জায়গা মুসলমানরা বিজয়ী হয়, জমিন মুসলমানদের আপনার পদচুম্বন করে। এখন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দাদের মাথা খারাপ হয়ে গেছে, গোয়েন্দাদের মাথা খারাপ হয়ে গেল। ইকোটা একটু বন্ধ করে দিতে বলেন, ইকো বন্ধ করে দিতে বলেন। গোয়েন্দাদের মাথা খারাপ হয়ে গেল। গোয়েন্দারা আসলো মদিনায়। মুসলমানেরা খায় কি, কোন অস্ত্রের ট্রেনিং নেয়, যে জায়গায় যায় সেখানেই মুসলমানরা বিজয়ী হয়। বিভিন্ন বাদশারা লোক পাঠালেন, বিভিন্ন গোয়েন্দারা আসলো। আচ্ছা বলেন তো, গোয়েন্দারা কি গায়ে সাইনবোর্ড লাগায় আসে আমি গোয়েন্দা? মাইকে অ্যানাউন্স করে, ভাইরা আমি গোয়েন্দা এলাকায় ঢুকছি, এরকম কোন অ্যানাউন্স করে? গোয়েন্দা তো ছদ্মবেশেই আসে। তো গোয়েন্দা ছদ্মবেশে এসেছে, মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্য হলো মুসলমানরা খায় কি আর কোন জিনিসের, কোন অস্ত্রের ট্রেনিং দেয়। যেই ট্রেনিং দেওয়ার কারণে মুসলমানরা যেখানেই যায় সেই জমিনে মুসলমানরা বিজয়ী হয়, কারণটা কি? আসছে গোয়েন্দা। এখন হাটে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোথাও কোনো ট্রেনিং নাই। অনেক কষ্টের পরে একটা ট্রেনিং খুঁজে পাইছে। সেই ট্রেনিংটা কি, ভালো করে কান খুলে শোনেন। উঁচু একটা জায়গায় মুসলমানদের একজন দাঁড়ায়, সেই উঁচু জায়গায় দাঁড়িয়ে
সে শাউটিং করে, আওয়াজ দেয়, আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাউটিংটা যখন করে, জোরে আওয়াজ দেয়, লোকজন ঘর দরজা ছেড়ে দোকানপাট বন্ধ করে একটা জায়গায় জমা হয়, তার নাম মসজিদ। তার নাম কি? এই মসজিদে এসে কালো ধলা গরিব বড় লোক সব একাকার হয়, একসাথে মাথা নত করে সেজদায় লুটিয়ে পড়ে। এখন গোয়েন্দা চিন্তা করে, বাবার জন্মে এইরকম ট্রেনিং তো দেখি নাই। জিজ্ঞেস করলো মুসলমানদের একজনের কাছে, ভাই এই যে জোরে জোরে শাউটিং করলা, আওয়াজ দিলে, এটার নাম কি? বলে এটার নাম আযান। এটার নাম কি? আচ্ছা ভাই, এই যে তোমরা যে একটা ট্রেনিং নিলা, একসাথে সবাই মাথা নত করে, একসাথে ওঠো, আবার আল্লাহু আকবার বলে একসাথে সেজদায় যাও, এই যে ট্রেনিংটা তোমরা দিলা, এই ট্রেনিং এর নাম কি? কয়টা ট্রেনিং না, এটার নাম সালাত। এখন গোয়েন্দা চিন্তা করে কি জবাব দেব গিয়া, কোন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো করে আরেকটু দেখি। গোয়েন্দা চলে গেছে এক বাজারে গেল। সেই বাজারে গিয়া এক মুসলমানের দোকান থেকে একটি পণ্য পছন্দ করলো। জিজ্ঞেস করলো, ভাই এটার দাম কত? তো ওই সময় টাকা যা বাজারের মুদ্রা, সেই মুদ্রায় বলল এই 8 দিনার, 10 দিনার বা দিরহাম। ওই গোয়েন্দা লোকটা বলল, ভাই তাহলে বাজারটা আমাকে দাও, এই সদাইটা পণ্যটা আমাকে দাও। দোকানদার একটু চিন্তা করলো। কতক্ষণ চিন্তা করার পর দোকানদার বলল, ভাই সত্যি কি তুমি এই পণ্যটা কিনবে? বললো, হ্যাঁ আমি কিনবো। তাহলে ওই কোনার দোকানটায় যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে একটা প্যাঁচ লাগছে। গোয়েন্দার তো প্যাঁচের কাজই করে বেশি, নাকি বলেন? গোয়েন্দার মাথার মধ্যে প্যাঁচ লেগেছে, এই দুনিয়ার সব দোকানদার, সব সওদাগর নিজের জিনিস আগে বিক্রি করতে চায়, কিন্তু এই বেচারার কাছে আমি কিনতে গেলাম, বেচারা কোন দোকানের কথা বলছে? ওই কোনার দোকানে যাও। গোয়েন্দা ভাবলো, দেখি হয়তো কোনো রহস্য এই জায়গায় আমি খুঁজে পাবো। তো গোয়েন্দা বাজারের ওই দোকানে গিয়ে দোকানদারের কাছে জিজ্ঞেস করছে, ভাই এই পণ্যটার দাম কত? তো বললো, এত দিনার অথবা এত দিরহাম, বাজারে যা দাম আছে। আচ্ছা ঠিক আছে, পণ্যটা আমাকে দাও। পণ্যটা দিল। এবার গোয়েন্দা জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কোথায়? সব খবর নিয়ে বুঝলো লোকটা হলো একজন অমুসলিম, একজন ইহুদি। সুবহানাল্লাহ বলবেন না একটু? লোকটা কি মুসলমান না অমুসলিম? এখন গোয়েন্দার মাথার মধ্যে পেঁচ আরো বেশি লাগছে। গেলাম কেনার জন্য দোকানে, দোকানদার পণ্য বিক্রয় করতে গিয়ে বিক্রি করলো না, আরেক দোকানে পাঠিয়ে দিল। যার দোকানে পাঠালো সে অমুসলিম। ব্যাপারটা কি, রহস্যটা কি? চলে আসলো গোয়েন্দা প্রথম দোকানে এসে দোকানিকে বলল, ভাই এই পণ্যটা তোমার কাছে ছিল, তুমি আমার কাছে পণ্যটা কেন বিক্রি করো নাই? দোকানদার বলল, শোনো, সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো পণ্য আমি বিক্রি করেছি, অনেকগুলো টাকা আমার হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওই দোকানদার সকাল থেকে সন্ধ্যা অবধি বসে আছে, একটা সদায় একটা পণ্য বিক্রি করতে পারে নাই। একটু পরে মাগরিবের আজান হবে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে যাবে, বাজার বন্ধ হয়ে যাবে। যার যার খাদ্য খাবার ক্রয় করে মাগরিবের সালাত আদায় করে বাড়ি চলে যাবে। আমি মনে মনে ভাবলাম, ওই দোকানদার একটা পণ্য যেহেতু বিক্রি করতে পারে নাই, খালি হাতে সন্ধ্যাবেলা বাড়ি যাবে। ওর বাড়িতে নিশ্চয় বাচ্চা কাচ্চা আছে, মহিলারা আছে। খালি হাতে যখন বাড়ি যাবে, আজকে তার বাড়িতে রাতের বেলায় কোনো খাবার হবে না। বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় তড়পাবে, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, সারা রাত তাদের ঘুম হবে না। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমার অনেকগুলো পণ্য বিক্রি হয়েছে, আমার বিক্রি না হলেও চলে, আমি আর বিক্রি না করলেও চলে। এই জন্য আমি বিক্রি না করে ওই দোকানের কাছে পাঠিয়েছিলাম, যাতে তার কিছু বিক্রি হয়, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে বাড়ি যেতে পারে।
গোয়েন্দা বলল, মুসলমান তুমি তো একজন মুসলমান, আর ওই লোকটা হলো অমুসলিম, তুমি কেন তার দোকানে পাঠালে? মুসলমান বলল, শোনো, এখানে ধর্মের প্রশ্ন নয়। আল্লাহ রাসূলের সাহাবী বলল, শোনো, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে মানবতার প্রশ্ন। আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা, ভালাই কামনা করা, মঙ্গল কামনা করা। আমার বাড়িতে খাবার হবে, আমার বাড়ির লোকজন খাবার খাবে, শিশুরা বাচ্চারা খাবার খাবে, কিন্তু ওই লোকটা খাবার পাবে না, ওই লোকটা বাড়িতে খাবার নিয়ে যেতে পারবে না, বাচ্চা কাচ্চা গুলো খাবে না। এটা আমার কাছে বড় খারাপ লাগলো, এই জন্য আমি পণ্য বিক্রি না করে ওই লোকটার কাছে পণ্য ক্রয় করার জন্য তোমাকে পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার। গোয়েন্দা বলো, মুসলমান, গোয়েন্দা বলতেছে, ও মুসলমান, এই যদি হয় তোমার ধর্মের আদর্শ, ও মুসলমান, এই যদি হয় তোমার নবীর আদর্শ, তাহলে শুনে নাও, তরবারি দিয়া অস্ত্র দিয়া তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমাদের আদর্শ দিয়া গোটা পৃথিবী একদিন তোমরা দখল করে নেবে। বন্ধুরা আমার, আজকে মুসলমানের আদর্শ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, আর এই কারণে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করছে, আর তথাকথিত ইসলাম বিদ্বেষী এই এক শ্রেণীর লোকদের কাছে এটা ভালো লাগতেছে না। তারা ইসলামকে এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে এক করে ফেলার জন্য নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। কত ঠিক কিনা বলুন ভাইরা? অপপ্রচারের লাভ না ক্ষতি? ক্ষতি না, অপপ্রচারের লাভ না ক্ষতি? আচ্ছা, আপনারা বলছেন ক্ষতি, আমি বলি লাভ। এবার একটু দেখি তো, অন্য জায়গা থেকে দেখবো না, রাসূলের জীবন থেকে দেখবো। অপপ্রচারে আপনারা বলেছেন ক্ষতি, আর আমি বললাম লাভ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে দাওয়াত দিচ্ছেন, কালেমাতুত তাওহীদ, কালেমাতুশ শাহাদা, এই দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবী। এই দাওয়াত যখন দিলেন, আরবের মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা ভাবলো যে কোনো প্রকারই হোক, ইন এনি ওয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধ করতে হবে। এখন বন্ধ কেমনে করবা? আমরা তো অত্যাচার নির্যাতন অনেক করেছি, কাজ হয় নাই। এবার শোনো, একটা কাজ করি। কি কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা একেবারে ডাহা মিথ্যা, কোন মিথ্যা? ডাহা মিথ্যা কথা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো এখন সবাই দারুণনদয় একত্রিত হয়েছে। এই মিথ্যার যে বলবা, চাপার জোর কার বেশি? মিথ্যা কথা কিন্তু চাপার জোর ছাড়া হয় না। যার চাপায় জোর বেশি, সে মিথ্যা করে টিকতে পারে বেশি। ঠাস ঠাস করে মিথ্যা বলে। শয়তান গাছের ডালে তারায় দ্বারা চিন্তা করে, আল্লাহ আমি আর কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। আদম রে আর হাওয়ারের দুইটা মিথ্যা কথা বলছিলাম, তাই যে আমার জিহ্বাটা কত কাঁপছিল। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঠাস ঠাস করে মিথ্যা কথা বলে, জিহ্বাও কাঁপে না, গাও কাঁপে না। এখন দারুণ নদওয়ায় ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বসা। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে একটা অপপ্রচার করবে, যাতে কেউ আর তার কাছে টাছে না আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে 3 মাইল দূরে যেন ভয়তে থাকে। তো সবাই মিলে দায়িত্ব দিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরাকে। বলল, বেটা তোর চাপায় জোর বেশি, তোর চাপায় জোর বেশি, তুই একটা কাজ কর, তুই একটা ফন্দি ফিকির বের কর যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললেই হয়, কিন্তু আমার খুব ভালো লেগেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যতবার রাসূলের নাম শুনবে, যতবার রাসূলের নাম লিখবে, যতবার রাসূলের নাম পড়বে, ততবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঈমানের নূর বাড়ায় দেবেন। এই জন্য হাদিসের যত কিতাব, যতবার এক পৃষ্ঠায় যদি 50 বার রাসূলের নাম আসে, 50 বার কি قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله عليه وسلم। এই জন্য আর দ্বিতীয়বার আমি বলবো না, এই বখিলামি, এই কৃপণতা করবেন না। সকলে যতবার রাসূলের নাম শুনবেন,
ততবার বলবেন, যদিও এক মজলিসে একবার বললেই চলে, তারপরে আমরা যতবার শুনবো ততবার ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বন্ধুরা আমার, এখন সবাই মিলে ধরেছে, শোনো, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার চাপায় জোর বেশি, তোমার চাপায় জোর বেশি, তুমি ভাই একটু বলো কি মিথ্যা বলবা। সে বলে, শোনো, এই সামনে হারাম মাস যুলকাদ, যুলহজ, মুহররম, এই মাসগুলো হলো হারাম মাস, সম্মানিত মাস। এই মাসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, মেলা হয় এবং হজ হয়। সুতরাং এরকম একটা মিথ্যা কথা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম শুনলে লোকেরা ভয়তে তার কাছেই যাবে না। তো কি না, তারা বিভিন্ন জায়গায় একটা অপপ্রচার, মিথ্যা প্রচার। ওই যুগে তার টেলিভিশন ছিল না, ওই যুগে কোনো পত্রিকা ছিল না, ওই যুগে ফেসবুক ছিল না, ওই যুগে ইন্টারনেটের ব্লগ ছিল না। কথা ঠিক কিনা বলেন? ব্লগ থাকলে ওই যুগেও ব্লগে আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখালেখি হইতো। বন্ধুরা আমার, তারা বিভিন্ন জায়গায় জায়গায় পয়েন্টে দাঁড়াইয়া ওয়ালিদ ইবনে মুগিরার শিখানো একটি বক্তব্য বলে দিল, শোনো, আমার দেশে কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে একজন পাগল, নাউজুবিল্লাহ বলেন, একজন পাগল, এই পাগল হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, তার কাছে কেউ যাবে না, সাংঘাতিক পাগল। এই লোকের কাছে যারা যায় তারাও পাগল হয়ে যায়। এটা কি সত্য প্রচার না মিথ্যা প্রচার? এটা কি সঠিক প্রচার না অপপ্রচার? অপপ্রচার বলল। এখন বিদেশ থেকে লোকজন, হাজার হাজার লোকজন আসলো ওকাজ মেলায়, হাজার হাজার লোক আসলো বাইতুল্লাহ তওয়াফে লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করার জন্য। এখন যেই ঢোকে তাকে জানিয়ে দেওয়া হয়, ভাইরা খবরদার, আমার এই মক্কায়, এই খানায় কাবার এরিয়ায় একটা বদ্ধ পাগল, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউজুবিল্লাহি মিন যালিক। খবরদার, তার কাছে যাবেন না, এটা সতর্কতা। সাংঘাতিক রকমের পাগল। এখন বিদেশ থেকে লোকজন আসছে, ওকাজ মেলায় ঘুরেছে, তওয়াফ সাই করেছে, লাত, মানাত, উজ্জা, হুবুলের কাছে অর্ঘ্য নিবেদন করেছে। যার যার বাড়ি ফিরে যাবে, একজন আর একজনের জিজ্ঞেস করে, ভাই সব কি হইল? সব হইছে, তবে একটা জিনিস হয় নাই, এদেশে একটা পাগল আছে, পাগলটা দেখা হয় নাই। সাইকোলজি বলে, মনোবিজ্ঞান বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ বেশি। আপনি এরকম একটা সাদা কাগজ 4টা ভাঁজ করে স্টাপলার মেশিন দিয়ে পিন মেরে নিকটতম একজন বন্ধুর হাতে দিয়ে বলবেন, দোস্ত, আরেকজনের নাম তার কাছে দিবা, তোমার দোহাই আল্লাহ, এটা খুলবে না, এটা দেখবে না, এটা ধরবে না, এটা পড়বে না। তো সে শুধু যাবে আর জিকির করবে। জিকির আছে কি, ব্যাপারটা কি, ঘটনা কি, লেখা কি? আসলে লেখা নাই। কথা কন না আপনারা? লেখা নাই কিচ্ছু, একদম ব্ল্যাঙ্ক। তো এখন এটা হলো সাইকোলজি। মনোবিজ্ঞান বলে, নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের কৌতূহল, কিউরিসিটি, আগ্রহ সব যুগেই থাকে। এখন বিদেশি লোকজনের কথা হলো, পাগল তো আমার দেশেও আছে। এই পাগলের এরকম হঠাৎ প্রসার, কারণটা কি? তো তারা ভাবলো, এই পাগল দেখে যদি ক্ষতি হয় হোক, এই পাগল দেখে যদি পাগল হওয়া লাগে তাও হব, কিন্তু পাগল না দেখে যাব না। আল্লাহু আকবার বলুন। আমার নবী কি পাগল? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, আল্লাহ তাআলা সব তার মধ্যে দিয়েছিলেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, তার দিকে তাকিয়ে মিশরের মহিলারা যখন ফল কাটতেছিল, ফল কাটতে গিয়া কোন ফাঁকে যেন হাত কেটে ফেলেছে, তারা টের পায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হতবাক হয়ে গিয়েছিল। ফল কাটতে গিয়া তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে
হাত কেটে ফেলেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ যে দৈহিক সৌন্দর্য এবং মানবিক গুণাবলী আল্লাহ যা তার মধ্যে দিয়েছিলেন, এত উন্নত মানবিক গুণাবলী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এবং দৈহিক সৌন্দর্য এমন সুন্দর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, মিশরের নারীরা যদি আমার নবীকে দেখতো, হাত কাটা তো দূরের কথা, আল্লাহর রাসূলকে দেখলে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর চেহারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধের মধ্যে আলতা রং ছেড়ে দিলে যেই বর্ণ ধারণ করে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের বর্ণটা ওইরকম ছিল। বন্ধুরা আমার, কি দেখার জন্য লোকেরা আসছে মনে আছে তো আপনাদের? পাগল। ভাই পাগল কিন্তু বুদ্ধিমান মানুষের কখনো বলা লাগে না। পাগল দেখলেই বুদ্ধিমান মানুষ বুঝে ফেলে তার মাথার স্ক্রু ঢিলা অথবা তারটার ছেঁড়া। কথা ঠিক কিনা বলেন? দূরের থেকে দেখলেই বোঝা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে দেখতেছে এক নজর, পাগল কই, পাগল কই, কই তো পাগল। এখন একজন আরেকজনকে কয়, ভাই পাগল এত সুন্দর হয় কেমন? দেখো না কি সুন্দর জামাগুলো পরিপাটি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পোশাক কখনো পরতেন না, অশালীন কখনো কোনো পোশাক আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরতেন না। পোশাক একেবারে ফকিরি পোশাকও নয়, আবার এইরকম পোশাক যে দেখলেই মনের লোকটারে মানে ভারসাম্যহীন, স্যাবলা, আমরা আঞ্চলিক ভাষায় বলি স্যাবলা, আপনারা কি বলেন? মানে যার ওয়েটলেস পোশাক আশাকটা দেখলে এইরকম মনে হয় যেন একেবারে জোকার সেজেছে। এরকম কিছু লোক আছে না, এরকম টুপি, এরকম জামা, এরকম পাগড়ি, এরকম জুব্বা, এরকম আবা, এরকম কাবা, এইরকম পড়েছে, মনে হয় তো দেখলে তারে ভালো ভদ্র মানুষ তো না, এক নম্বর একটা জোকার মনে হয়, জোকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা তো সুন্দর বটেই, আল্লাহু আকবার, পোশাক আশাকের ভিতরে এত শালীনতা বোধ ছিল, রুচি সম্মত পোশাক পরতেন। কখনো তার পোশাকে উগ্রতা, জৌলুস, আবার কখনো তার পোশাকে দরিদ্রতা ফুটে উঠতো না। এখন দূরের থেকে লোকজন যখন দেখলো, দেখে বলতেছে, ভাই এইটা কি পাগল? আরেকজন বলে, হ্যাঁ এই তো। বলে এইরকম লোক যদি পাগল হয় তো ওই পাগলের কাছে গিয়ে পাগলামি করতে রাজি আছি। তাদের ধারণা হলো পাগল তো পাগলই। তারপরে কাছে গেল, আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন শুনলো, মর্মস্পর্শী কোরআন, হৃদয়গ্রাহী কোরআন। এই কোরআনের আওয়াজ যখন কানের ভিতর দিয়ে ঢুকলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। লোকেরা বলতে বাধ্য হলো, এই লোক কশিন কালো জাদুকর পাগল নয়, নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গম্বর। ওরা কি প্রচার করছিল মনে আছে আপনাদের? কোন প্রচার? অপপ্রচার বা মিথ্যা প্রচার। আপনারা বলেছেন অপপ্রচারে, মিথ্যা প্রচারে ক্ষতি হয়। আমি বলি অপপ্রচার, মিথ্যা প্রচারে লাভ হয়। টুইন টাওয়ার কে ভেঙেছে? কে ভেঙেছে জানি না, কে ভাঙছে আমি জানি না। তবে টুইন টাওয়ার ভাঙার পরে যাদের নামে ব্লেম দেওয়া হয়েছে, পৃথিবীর অন্যান্য ধর্মের লোকেরা সব থেকে বেশি ইসলাম ধর্মে প্রবেশ করেছে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে অপপ্রচার যত করেছে বুমেরাং হয়ে গিয়েছে। পরবর্তী বছর ওলীদ ইবনে মুগিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর কাহেন বলেছে। আল্লাহ তাআলা সূরা কালাম 29 পারার 2 নম্বর সূরা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, তিনি জাদুকর নন, কাহেন নন। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। পড়েন সকলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবী হলো উন্নত চরিত্রের, পবিত্র চরিত্রের, শ্রেষ্ঠ চরিত্রের, অনুকরণযোগ্য চরিত্রের অধিকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দিয়েছে, আমার রাসূলের অপপ্রচার যারা করেছে, আমার রাসূলকে নিয়ে মিথ্যা কথা যারা বলেছে, লিখেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা কলামের ভিতরে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীকে যারা অপপ্রচার দেয় এগুলি হলো অবৈধ জারজ সন্তান। বন্ধুরা আমার, কোরআনের কথা শোনেন। অপপ্রচারটা কে করেছিল? ওয়ালিদ ইবনে মুগীরা সর্বপ্রথম এই ধাপ্পাবাজি উঠিয়েছিল। এখন হাটে ঘাটে যেখানেই যায় লোকেরা তারা দেখলেই বলে মুহাম্মদ আমাদের ধর্মের না হোক, নতুন ধর্মের হোক। ছোটবেলা থেকে এই লোকটারে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। এখন যেখানেই যায়, হাটে যায়, ঘাটে যায়, মাঠে যায়, মঞ্চে যায়, বক্তৃতায় যায়, লোকেরা দেখলেই কয় নেতা জন্মে কোনো দোষ আসেনি। এখন তো আর সামনে সমাজে চলতেই পারে না, এটা আল্লাহর গজব। এরপরে শেষে রাগ হইলো, তারও মনের মধ্যে উদয় হলো যে ছোটবেলা থেকে দেখছি লোকটারে। আর যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে না, বলেন না কি করে না, মিথ্যা বলে না লোকটা, ছোটবেলা থেকে দেখে আসছে। আচ্ছা ঠিক আছে, সে যখন বলছে জন্মে দোষ আছে, তো বাপ তো নাই, মা আছে। বড় একটা তরবারি নিয়ে গিয়েছে, বড় একটা তরবারি নিয়ে গিয়েছে। গিয়া কা বলছে, আয় বুড়ি, এই দুনিয়ার লোকেরা জানে মুহাম্মদ, বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মিথ্যা কথা বলে না। মুহাম্মদ বলেছে আমার জন্মের ব্যাপারে কথা উঠেছে, আজকে সত্য কথা বলো, না হলে এই তরবারি দিয়ে দুই টুকরা করে ফেলবো। বুড়ি থরথর করে কাঁপতেছে, মা, বৃদ্ধা মা কাঁপতেছে আর বলতেছে তোর তরবারিটা কোষবদ্ধ কর, তোর তরবারিটা কোষবদ্ধ কর। আমি আজকে সত্য কথা বলতাম না, কিন্তু যার নাম বলেছিস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই লোকটার কথায় আমি সত্য গোপন রাখতে পারলাম না। শোন, তোর বাপ ছিল ওই মারুফ জাহানের ভিতরে বিরাট বড় একটা নেতা ছিল। তোর বাপের হুঙ্কারে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত। তোর বাপের হুঙ্কারে জমিন থরথর করে কাঁপত। তোর বাপের সব ছিল, তোর বাপের কিন্তু মূলত জায়গায় গন্ডগোল ছিল। তোর বাপ ছিল নপুংসক। ওয়াজের মাহফিলে সব কথা ভেঙে বলা যাবে না, বুঝছেন না, বোঝেন নাই? না বুঝলে করার কিছু নাই, উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। এরপরও যদি না বোঝেন তাহলে আর বুঝায় বলার মতো ভাষা আমার কাছে নাই, বুঝছেন তো? বন্ধুরা আমার, ওয়ালিদ ইবনে মুগীরাকে তার মা বলল, শোন, তোর বাপ বাহিরে গেলে সিংহ, ঘরে আসলে হয়ে যেত ভেড়া। রাতের বেলায় আমার মাতৃত্বর আকাঙ্ক্ষা মিটাতে পারতো না, তোর বাবাকে লাথি মেরে বিছান থেকে ফেলে দিয়েছি, এবং তোর বাপের মনে কষ্ট দেওয়ার জন্য রাতের অন্ধকারে ঘোড়ার আস্তা বলে গিয়েছি, ওই রাখালদের সাথে জেনায় লিপ্ত হয়েছি, আর সেই ঘরে আয় তার দ্বারা আমি গর্ভবতী হয়েছি, হামেলা হয়েছি, ওই গর্ভের সন্তান হলি তুই। আপনারা কি ভাবতেছেন আমি বোধহয় পত্রিকার গল্প বলতেছি নাকি? আমি পত্রিকার গল্প বলতেছি? কি বলতেছি? কোরআন শরীফের কোন সূরা? সূরা কালাম 29 পারার 2 নম্বর সূরা। আমি তোর ভাই হাফেজ সাহেব না, সম্ভবত কি 68 নম্বর সূরা টুরো বোধহয় হতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার হাবিবকে। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম তবিয়তের, উত্তম চরিত্রের, ধীমান চরিত্রের, ভালো মানবিক গুণাবলী সম্পন্ন একজন মহামানব, যার মানবিকতার তুলনা উপমা পৃথিবীতে আর হবে না। এমন একজন মানুষকে যারা গালি দেয়, তার ব্যাপারে যারা লেখালেখি করে, তার ব্যাপারে যারা তার চরিত্রে কলঙ্ক দেয়, আরশ থেকে আমার আল্লাহ বলে ওদের জন্মে ঠিক থাকতে পারে না। সুতরাং এই যুগেও যদি বিশ্বনবীর চরিত্রে কেউ কলঙ্ক দেয়, আল্লাহ রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, বিশ্বনবীর চরিত্রে যদি কেউ কলঙ্ক লেপন করে, আল্লাহর কসম খোঁজ নিয়ে দেখো এগুলি জারজ সন্তান, অবৈধ সন্তান, এগুলোর জন্মের কোনো ঠিক নেই। বন্ধুরা আমার, আমার নবী মহামানব, মহামানব, জীবনে কখনো কাউকে আঘাত দেননি, ব্যথা দেননি। সাম্প্রদায়িক শক্তিকে কখনো তিনি উস্কে দেননি। একটা কথা শুনুন, সম্ভবত সূরা আলে ইমরান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশা একজন ইহুদির সাথে আর মুসলমানের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, মামলা হয়েছে। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাইয়ের কানে যায়, হিন্দু হন, বৌদ্ধ হন, অথবা খ্রিস্টান, অথবা কোনো উপজাতি, আমি আপনাকে কান খুলে আমার কোরআনের কথা শোনার জন্য অনুরোধ করছি। বন্ধুরা আমার,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তার আদালত পর্যন্ত বিচারটা গড়ালো। দুইজনের মধ্যে মামলা, একজন কি মুসলিম আর একজন অমুসলিম, দুইজনের মধ্যে মামলা হয়েছে। সেই মামলা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে কার আদালতে? বলুন কার আদালতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে গিয়েছে। আল্লাহর নবী সাম্প্রদায়িকতার কি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, সাম্প্রদায়িকতার কি উজ্জ্বল দৃষ্টান্ত, ন্যায় বিচারের কি উজ্জ্বল দৃষ্টান্ত আমার নবী রেখেছেন। আল্লাহর নবী সব শুনলেন, কিন্তু বিচার, ন্যায় বিচার করলেন। মুসলমানের পক্ষে আল্লাহর হাবিব রায় দেননি, আল্লাহ রাসূল রায় দিয়েছেন অমুসলিমের পক্ষে। সুবহানাল্লাহ বলুন। কার পক্ষে রায় দিয়েছেন? অমুসলিমের পক্ষে। মুসলমান এটা অপছন্দ করেছে, মুসলমানের কাছে এটা খারাপ লেগেছে। মুসলমান সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। তার কাছে গিয়ে বলছে, ওমর, আপনাকে আল্লাহ তাআলা রাজনৈতিক প্রজ্ঞা, মেধা দিয়েছে, রাজনৈতিক দূরদর্শিতা আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে। ওমর, আমি মুসলমান, আমি চাঁদা দেই, আমি বিভিন্ন ইসলামের কাজে জড়িত হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মামলার রায় আমার পক্ষে না দিয়ে বরং অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন। আপনি এই মামলাটা আবার শুনুন, রিভিউ করে দিন। রিভিউ কি জানো? সানি বিচার। সানি বিচার, আপিল না, কোন বিচারকে আবার পুনরায় বিবেচনা করে নতুন করে রায় দেওয়া, এটাকে রিভিউ তো বলে নাকি? সানি বিচার করে দিন। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলো, বিচারটা কার আদালতে মীমাংসা হয়েছে? আমি যে রিভিউ করব, আমি যে শুনে আবার একটা নতুন রায় দেব, এটা কার আদালতে রায় হয়েছে? বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুনে মিলে আমার পক্ষে রায় না দিয়ে একজন অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওমর বললেন, তোমার মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ মাথা ঠিক আছে, বলি তো আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে রাজনৈতিক দূরদর্শিতা দিয়েছেন, প্রজ্ঞা, মেধা দিয়েছেন। ওমর, আপনি এই বিষয়টা শুনুন এবং এই বিচারটা আপনি ফয়সালা করে দিন, বিচার করে দিন। সাইয়েদনা ওমর ঘরের ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, ওই মুসলমানের কাছে গিয়ে বললেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর রাসূল কোন ফয়সালা দিলে ন্যায় সঙ্গত, ওই ন্যায় বিচার মানতে পারে না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভোগে, ওই লোকের সানি আমার কাছে এইরকম হয়। এই বলে তিনি এমন ভাবে একটা আঘাত করলেন, দেহটা ওই জায়গায় পড়ে রইল, আর কল্লাটা ছিটকে 10-20 হাত দূরে চলে গেল। গোটা মদিনায় সংবাদ হয়ে গেল, সাইয়েদুনা ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। আরবরা ছিল দ্বন্দ্বপ্রিয়, কলহপ্রিয় গোত্র, কলহপ্রিয় জাতি। আবার কলহ মাথা চাড়া দিয়া উঠল। আল্লাহ রাসূল বিব্রত বোধ করলেন, কি বলবেন, কার পক্ষে বলবেন? একদিকে আনসার, একদিকে মুহাজির, একদিকে মুসলিম আর একদিকে অমুসলিম। আল্লাহ রাসূল কি বলবেন? হুজুর চিন্তা করছিলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা চিন্তা করতে দিলেন না। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, ফালা ওয়া রাব্বিক। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, হে আমার বন্ধু, আপনার রবের কসম, আপনার রবের কসম, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজেকে মুসলমান বলে দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ন্যায় বিচার করে দেওয়ার পর ওই বিচার মানতে পারে না, মানতে চায় না। ওই লোক নিজেকে যত মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়, সে মুনাফিক। আর ওই মুনাফিকের যা শাস্তি ওমর দিয়েছেন, আরশের মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিখাইছে, ও মুসলমান, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কখনো আমরা প্রশ্রয় দেই নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যদি আমরা প্রশ্রয় দিতাম, 850 বছর পর্যন্ত ওই ভারত আমরা শাসন করেছি। 850 বছর আমরা ভারত শাসন করেছি, একটা অমুসলিমকে আমরা বাঁচতে দিতাম না। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমান, সাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা রেখেছি, আর জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করেছি। মুসলমান, মুসলমান শান্তি প্রিয় জাতি, মুসলমান ন্যায়ের পক্ষের জাতি।
ইসলাম যৌক্তিক ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম কখনো জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদকে আশ্রয় এবং প্রশ্রয় দেয়নি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের কথাটা আপনাদের অনেকেরই মনে আছে, একটু চা খাওয়ালে বোধহয় ভালো হয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, আপনারা শুনতেছেন তো আমার কথা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি অমুসলিমের সাথে লড়ছেন, সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছেন, মুখোমুখি যুদ্ধে তিনি অবতীর্ণ। ভাইরা, মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ, প্রতিপক্ষ চাচ্ছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রতিহত করছেন। অনেক চেষ্টা করেও সে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাশায়ী করতে পারল না। এবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিমকে ধরাশায়ী করে দিলেন, জমিনে শোয়াই দিলেন এবং তার বুকের উপরে চেপে উঠলেন, খঞ্জর বের করলেন। সাইয়েদনা আলী ওই লোককে বুকের মধ্যে খঞ্জর মারবে। তার কারণ হলো সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে মারাও বৈধ, মরাও বৈধ। এটা শুধু ধর্মের না, দুনিয়ার সব দেশের বিধান। দুনিয়ার সব দেশের, বলুন আমার কথা, দুনিয়ার সব দেশের বিধান। মুখোমুখি যুদ্ধে মারাও বৈধ, মরাও বৈধ। বন্ধুরা আমার, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জর বের করলেন, তাকে মারবেন। হঠাৎ নিচের থেকে লোকটা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু মারল। সম্মানী লোককে থুতু দিলে তার সম্মানের হানি হয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হলো, রাগে শরীরটা ফুলে গেল। তিনি বারবার খঞ্জর বের করলেন তাকে মারার জন্য, বুকটা ঝাঁঝরা করে দেওয়ার জন্য। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারলেন না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করে পারলেন না। এবার কি মনে করে যেন লোকটার বুকের থেকে উঠে গেলেন, ওই প্রতিপক্ষকে, শত্রুকে ছেড়ে দিলেন। শত্রু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আলী, তোমাকে আমি মাটিতে জমিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই, তুমি আমাকে চেষ্টা করে ধরাশায়ী করেছ, জমিনে ফেলে দিয়েছ, কিন্তু আলী তুমি আমাকে বারবার খঞ্জর মারতে গিয়ে মারলে না, তোমার হাত কেঁপে উঠল, তুমি খঞ্জর মারা থেকে বিরত থাকলে, এরপরে তুমি আমার বুক থেকে উঠে গেলে, আমাকে ছেড়ে দিলে, কারণ বুঝলাম না। সাইয়েদনা আলী বললেন, শোনো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করছিলাম দ্বীনের জন্য, ধর্মের জন্য, আর দ্বীনের জন্য লড়তে গিয়া মারা গেলে শহীদ হয়ে যায়। দ্বীনের জন্য জালিমকে, প্রতিপক্ষকে যদি হত্যা করা হয় তাও সওয়াব হয়। আমি তোমার সঙ্গে দ্বীনের জন্য, ধর্মের জন্য লড়তেছিলাম, কিন্তু যেই না তুমি আমাকে থুতু মারলে, আমার শরীরের ভিতরে যখন থুতু নিক্ষেপ করলে, তখন আমার শরীরের ভিতরে ক্রোধ জন্ম নিল, রাগ জন্ম নিল। আমি ভাবলাম তোমার বুকটা আমি ঝাঁঝরা করে দেব, ছিন্ন ভিন্ন করে দেব। যখনই খঞ্জরটা মারতে যাব, হঠাৎ আমার ভিতর থেকে কে যেন আমাকে ডেকে বলল, আমার বিবেক আমাকে ডেকে বলল, আলী, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে তুমি যদি দাঁড়াও, আল্লাহর আদালতে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আলী, এই লোকটাকে কেন তুমি মেরেছ, কি জন্য মেরেছ? আলী, তোমার গায়ে থুতু দিয়েছিল, এই জন্য তুমি মেরেছ, ওই প্রতিহিংসাকে চৈতার্থ করেছ। আল্লাহর আদালতে আমি যদি দ্বীনের জন্য মারি তাহলে আমি সওয়াব পাবো, আর ব্যক্তিগত আক্রোশ আর ক্রোশের জন্য যদি মারি, আল্লাহর আদালতে আমি জবাবদিহি করব। আমি বারবার চেষ্টা করে আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আল্লাহর আদালতে একটা মানুষ হত্যার দায় আমি যেন আল্লাহর আদালতে আসামি হয়ে না যাই, এই জন্য স্বেচ্ছায় তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমার বন্ধুরা, ওই শত্রু বলল, আলী, এই যদি হয় ইসলামের আদর্শ, এই যদি হয় মুসলমানদের আদর্শ, তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না,
তোমাদের আদর্শ দিয়া গোটা পৃথিবী তোমরা দখল করে নেবে। আমার বন্ধুরা, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি একটু অন্য লাইনে অনেক কথা বলে ফেলেছি। যাক, আবার সেই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের দিকে ফিরে আসি। কোরআন শরীফের সূরা মায়েদায় সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, বরং ইসলাম মানবতার কথা বলেছে। অন্য একটা মানুষকে বাঁচিয়ে দাও, বাঁচতে সাহায্য করো, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষ বাঁচালে যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এরপরও যদি কেউ জমিনের ভিতরে ফাসাদ, আল ফাসাদু আশাদ্দু মিনাল কাতল, সন্ত্রাস সৃষ্টি করা হত্যার থেকেও জঘন্য। সুতরাং আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল জমিনের ভিতরে ফাসাদ সন্ত্রাসবাদ সৃষ্টির জন্য নিষেধ করেছে। বন্ধুরা আমার, এরপরেও যদি দেশের ভিতরে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ফাসাদ সৃষ্টি করে, তার কি শাস্তি হওয়া দরকার আল্লাহ তাআলা তার কনস্টিটিউশন, আল্লাহ তাআলা তার সংবিধানে বলে দিলেন। কেউ যদি সন্ত্রাসবাদ করে, বারবার তাকে বলেও নিবৃত করা না যায়, তাহলে সন্ত্রাসবাদের শাস্তি হলো ডান হাত বাম পাও, অথবা বাম পাও ডান হাত, মানে বিপরীত দিক থেকে তার অঙ্গ ছেদন করে দাও। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তার ডান হাত নাই, বাম পাও নাই। ব্যাপার কি? লোকেরা বলবো একটা সন্ত্রাসী ছিল। এই জন্য আল্লাহর বিধান হলো, জমিনে যারা সন্ত্রাস করে, ফাসাদ করে, জঙ্গিবাদ করে, ওদের এই শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সেটাও যদি না হয়, মানে এটা কাজী নির্ধারণ করবে, কাজী বিচারক নির্ধারণ করবে, তার অপরাধের উপরে ভিত্তি করে নির্ধারণ করবে কি করা যায়। ডান হাত কাটো, অথবা বাম পাও কাটো, বিপরীত দিক থেকে কাটো, অথবা তাকে শুলে চড়াও, অথবা তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বিতাড়িত করো, অথবা তাকে কারাগারে বন্দী করে রাখো। এই কোন ধরনের শাস্তি হবে ইসলাম স্পেসিফিক কোরআন বলে দেয়নি, তবে এই শাস্তিগুলো হবে তা বলেছে। একটা হলো তাকে কারারুদ্ধ করে রাখা, একটা হলো বিপরীত দিক থেকে তার অঙ্গ ছেদন করা, একটা হলো প্রয়োজন হলে তাকে ফাঁসি বা শুলে চড়ানো, হত্যা করা, অথবা তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশ থেকে বিতাড়িত করে দেশান্তরিত করে দেওয়া। এই যে শাস্তিগুলি দেওয়া হবে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যারা করবে, কোরআন শরীফ তাদের শাস্তি নির্ধারণ করলো। আল্লাহ তাআলা আল্লাহর কনস্টিটিউশনে, আল্লাহর সংবিধানে আল্লাহ তাদের শাস্তি নির্ধারণ করে দিলেন। কিন্তু এই শাস্তিটা অবস্থার আলোকে ঘোষণা করবে বিচারক, কাজী। আমার বন্ধুরা, ইসলাম কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় নাই, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় নাই। ইসলাম মানবতার পক্ষে কথা বলেছে, ইসলাম ধর্মের পক্ষে, সহানুভূতির পক্ষে কথা বলেছে, আর জিহাদের কথা বলেছে। জিহাদ কখনো জঙ্গিবাদ করেনি, জিহাদ কখনো জঙ্গিবাদ করেনি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত মানবিক গুণাবলী সম্পন্ন কেউ ছিল না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য আমি শেষ করে দিই। ফতে মক্কা হয়েছে কত হিজরিতে বলুন তো? অষ্টম হিজরি। অষ্টম হিজরিতে ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি অত্যন্ত করুণ ভাবে বিদায় হয়েছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে অপমানিত হয়ে বিদায় হয়েছিলেন, জীবনের হুমকি নিয়ে বিদায় হয়েছিলেন। মাত্র 8 বছর পরে আল্লাহ তাআলা বিজয়ী বানিয়ে, বিজয়ী ভেসে আল্লাহ তাআলা মক্কায় আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা এলেন, কোন উগ্র আচরণ করলেন না। ও সাহাবীরা, কার উপরে আক্রমণ করবে না, কোন মহিলার উপরে আক্রমণ করবে না, কোন শিশুর উপরে আক্রমণ করবে না, নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ করবে না। জীবনের ভয়ে যদি কোন মানুষ পালিয়ে যায়, ওই লোকটার উপরে আক্রমণ করবে না। নিজের ঘরের মধ্যে যদি কেউ জীবনের ভয়ে আত্মগোপন করে থাকে, ওই লোকটাকে মারবে না। আমার রসুল এতগুলি বিধান দিয়ে দিলেন। এবার আল্লাহ রসুল বিজয়ী ভেসে মক্কায় ঢুকলেন। যেই কাফেরেরা নির্যাতনের পাহাড় ভেঙে দিয়েছিল আল্লাহ নবীর উপরে, আজকে সব কাফেরগুলি আল্লাহ রসুলের সামনে
কিন্তু আল্লাহ রসুল প্রতিশোধ নেন নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারা এসে জিজ্ঞেস করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আমাদের সাথে কি আচরণ করবেন? আল্লাহ রসুল বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। শুধু কুয়ায় ফেললো না, সেখান থেকে একজন ব্যবসায়ী উঠালো। কেন উঠালো? তার কাছে চার্জ করা হলো, ওই ব্যবসায়ীর কাছে অল্প পয়সায় বিক্রি করা হলো। যাওয়ার সময় মায়ের কবরটা জিয়ারত করছিল, তাও ভাইদের সহ্য হলো না। ইউসুফ আলাইহিস সালামকে শারীরিকভাবে তাকে চপেটাঘাত করেছিল, অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে মিশরে নিলেন। আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে মিশরের খাদ্য, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বানিয়ে দিলেন, এবং অল্প কিছুদিন পরেই আল্লাহ তাআলা তাকে মিশরের স্বাধীন সার্বভৌম সম্রাট আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই ভাইরা তাকে কুয়ায় ফেলেছিল, শারীরিক লাঞ্ছিত করেছিল, মেরেছিল, সামান্য কয়েকটা টাকার বিনিময়ে গোলাম হিসাবে তাকে বিক্রি করে দিয়েছিল, আজকে সেই ভাইরা তার সামনে ফকিরের মতো দাঁড়ানো। স্বাধীন সার্বভৌম সম্রাট শুধুমাত্র যদি আঙ্গুলের ইশারা করে রক্তের বন্যা বয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা করলেন না। ইউসুফ আলাইহিস সালাম তা করলেন না। তিনি ভাইদের সামনে বললেন, আমি আপনাদের সেই ভাই যাকে আপনারা কুয়ায় ফেলে দিয়েছিলেন, যাকে চপেটাঘাত করেছিলেন, যাকে মায়ের কবর জিয়ারত করার জন্য মারধর করেছিলেন, সামান্য কয়েকটা মুদ্রার বিনিময়ে যাকে বিক্রি করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আজকে আমাকে সম্রাট বানিয়েছেন। ভাইরা জীবনের ভয়ে মৃত্যুর প্রহর গুনছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আজকের দিনে আপনাদের জন্য কোনো লাঞ্ছনা নাই। আজকে আমি উদারতা দেখালাম, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ নবী স্থাপন করলেন। হুজুর বলেন, ও মক্কাবাসীরা, কেমন আচরণ আপনারা আমার থেকে আশা করেন? তারা বললেন, আপনি আমাদের ভ্রাতুষ্পুত্র, আপনি আমাদের ভাই ভাতিজা, আপনার কাছ থেকে ওই ধরনের আচরণ আশা করি। আল্লাহ রাসূল বিনীত মস্তকে অশ্রু সজল নয়নে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আজকে আমি সকলকে মাফ করে দিলাম। শুধু আল্লাহ নবী মাফ করে দেন নাই, আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন আবু সুফিয়ান, যে হলো মক্কার প্রশাসক। আবু সুফিয়ান দাঁড়ানো, আল্লাহ রাসূল বললেন, চাচা আপনাকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান যায় না। আবার হুজুর বলেন, আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান তারপরও যায় না। এবার আবু সুফিয়ান আস্তে করে বলল, বাবা মুহাম্মদ, তুমি তো আমাকে মাফ করলে, কিন্তু আমার স্ত্রী হেন্দা, তার ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত? হেন্দা বলার সঙ্গে সঙ্গে, হেন্দা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তার কারণ হলো, সিরাতের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহর যেই চেহারা ছিল, আল্লাহ রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেম চেহারা ছিল। এই জন্য আল্লাহ রসুল মাঝে মাঝে চাচা আমির হামজার দিকে তাকায় তাকায় থাকতেন, আর মনে মনে ভাবতেন, আমার আব্বা জীবিত থাকলে এইরকম দেখা যেত। সেই চাচাকে ওহুদের ময়দানে ওহাসি বর্ষা নিক্ষেপ করেছিল, বুকটা ফেড়ে কলিজাটা বের করে হেন্দার হাতে দিয়েছিল। হেন্দা কলিজা চাবায় চাবাইয়া ওহুদের ময়দানে ফেলেছিল, আর মুসলমানদের দিলে আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল। আল্লাহ রসুলের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ওহাস আল্লাহ রসুলকে যখন আবু সুফিয়ান বলল ওই হেন্দার কথা, হুজুর সেই স্মৃতি মনে করলেন। তারপর আল্লাহ নবী চোখের পানি মুছে বললেন, আজকে তাকেও আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। বন্ধুরা আমার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ঘৃণিত এক অপবাদ, এবং এটা মানবতার জন্য এক দুশ্মন। এই সন্ত্রাসী এবং জঙ্গি যারা, ওরা করে সমাজের ভিতরে ত্রাস সৃষ্টির জন্য, আর ইসলাম ত্রাস ফাসাদ হারাম করেছে। কতলের থেকে ওইটা নিষিদ্ধ, জায়েজ নাই দেশের মধ্যে এটা করা। সুতরাং যারা এটা করে, ওরা মানবতা বিরোধী, ওরা ধর্ম বিরোধী, ওরা আল্লাহ বিরোধী। ওদের সাথে আমাদের আলেম ওলামা, পীর বুজুর্গ, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন সংগঠনের কোনো সম্পর্ক।
আমাদের ইসলাম মদিনার, ওদের ইসলাম ইসরায়েল অথবা ইন্ডিয়ার। কত ঠিক কিনা জোরে বলেন? ওরা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, বিশেষ জায়গা থেকে ওদের মগজ দিমাগ ধোলাই করা হয়েছে। ওদের ইসলামের সাথে আমাদের ইসলামের কোনো মিল নাই। সুতরাং আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, সন্ত্রাসবাদকে ঘৃণা করি, আরো অনেক কথা আছে। প্রশাসনের ভাইরা যদি চান তাহলে ওই বাইতুল মুকাররম মসজিদ থেকে জোর করে খুতবা পড়াবেন না। প্রশাসন যদি চান জঙ্গিবাদ বন্ধ করার জন্য আলেমদেরকে সম্মান করুন, মসজিদের খতিবদেরকে ইজ্জত দিন এবং সম্মান করে বলুন হযরত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সব আলেমরা যদি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিস ধরে ধরে মাত্র 3 মাস বক্তব্য দেয়, বাংলার জমিন থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চিরতরে উৎখাত আর নির্মূল হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আলেমদেরকে হুমকি দিয়া, রক্তচক্ষু দিয়া, কোন ডাইরেক্টর ফাইরেক্টর, কত ডাইরেক্টর ফাইরেক্টর আছে না, হুমকি ধামকি দিয়া, জোর করে কোনো খুতবা দিয়া, আলেমদেরকে দিয়া কোনো কিছু আদায় করতে পারবেন না। আলেমদেরকে সম্মান করুন, ইজ্জত করুন। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবে, ঘৃণিত মতবাদের বিরুদ্ধে কথা বলবে। দেশে শান্তি আসবে, দেশের ভিতরে শান্তির বাতাস বইবে। আল্লাহ তাআলা সেই শান্তির ধরিত্রী আবার এনে দিক। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নিপাত যাক। ইসলাম মানবতার ধর্ম, আল্লাহ প্রদত্ত একমাত্র ধর্ম, এবং ইসলাম যৌক্তিক ধর্ম, মানবিক ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, কল্যাণের ধর্ম। আমার বন্ধুরা, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। গোটা পৃথিবীতে আবার আমরা সেটা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।